হ্যালো এইচএসসি কানিশার শিক্ষার্থীরা, বোর্ড কোয়েশ্চেন লেক সিরিজে তোমাদের সকলকে স্বাগতম। এই সিরিজে আমরা কি করব, তোমরা যদি বোর্ড কোয়েশ্চেনগুলো একটু ভালোভাবে খেয়াল করে ঘাটাঘাটি করে দেখো, প্রতি বছরই কিন্তু তোমাদের কিছু টাইপের বোর্ড কোয়েশ্চেন বারবার রিপিট হয়ে থাকে। তো আমরা কি করেছি, তোমাদের প্রতি বছর রিপিট হওয়া প্রশ্নগুলো আমরা একটা এপিসোডে ভাগ করেছি। এবং আজকের এপিসোডের নাম কি, বর্ণালী টাইপ ওয়াইজ ম্যাথ। সো আজকের ক্লাসটা যদি তোমরা পুরোপুরি মনোযোগ দিয়ে করো, আমি তোমাদের এনশিওর করতে পারবো যে তোমরা মোটামুটি এখান থেকে একটা কমন পাবো, একটা সিকিউ। ঠিক আছে, সো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করবো। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ইউষা, পড়াশোনা করতেছি বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। ঠিক আছে, সো চলে যাচ্ছি আমরা টাইপ ওয়ানে। টাইপ ওয়ানে কি আছে বলো তো? ফার্স্ট প্রশ্নটার নাম কি বলা আছে, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন পঞ্চম থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে লাফিয়ে পড়লে তাহলে বিকিরিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এবং যদি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর রেঞ্জে থাকে তাহলে রং কি হবে সেটাও লিখো। ঠিক আছে, আমরা জানি এগুলো কি বলতো, টিপিক্যাল রিডবার্গ ধ্রুবকের ম্যাথ। ঠিক আছে, তো রিডবার্গের সমীকরণ কিন্তু আমরা জানি, রিডবার্গের সমীকরণ, এবং এই ধরনের ম্যাথ কিন্তু রিডবার্গের সমীকরণ সমাধান করে খুব সহজেই আমরা কি সলভ করতে পারি। ঠিক আছে, তো আমরা জানি 1/λ ইজ ইকুয়াল টু RH ইন্টু 1/n1² মাইনাস 1/n2 স্কয়ার। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমি জাস্ট এই ফর্মুলা লিখতে পারবো। ঠিক আছে, তো আমরা জানি রিডবার্গ ধ্রুবকের মান 109,678 সেন্টিমিটার ইনভার্স 1। এখানে কিন্তু ইউনিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন ইউনিটে লিখতেছি? N1 কি বোঝায়? কোন শক্তি স্তরে ইলেকট্রনটা ফিরে আসছে। এখানে কোন শক্তি স্তরে হবে? দ্বিতীয় শক্তি স্তর। তাহলে এখানে কত বসে বলো তো? 1/2² মাইনাস 1/ কোন শক্তি স্তর থেকে ইলেকট্রন লাফ দিছিল? 5th শেল থেকে। সুতরাং এখানে কি বসে বলো তো? 5² বসবে। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা 1/λ ভ্যালু পেয়ে যাবো। তাহলে কত হবে? তোমরা আমার সাথে করতে পারো। টু 3032.38। আর এখানে ইউনিটটা কি হবে বলো তো? সেন্টিমিটার ইনভার্স 1। তার কারণে এখানে আমরা কিন্তু সেন্টিমিটার ইনভার্স 1 ব্যবহার করেছিলাম। তো এখান থেকে আমি কিন্তু ল্যামডার ভ্যালুটা পেয়ে যাবো জাস্ট ইনভার্স করলে। কত আসতেছে বলো তো? হ্যাঁ, তো এখানে ভ্যালুটা আসতেছে এরকম 50.1151.619 সেন্টিমিটার ইনভার্স 1। ঠিক আছে, এখানে তোমার কিন্তু ইউনিটটা আসবে কিসে বলো তো? সেন্টিমিটার। কিন্তু সেন্টিমিটারে কিন্তু আমি অ্যান্সারটা চাচ্ছি না, আমি চাচ্ছি তোমার অ্যান্সারটা আসুক ন্যানোমিটারে। তো জন্য কি করতে হবে আমাকে? 10⁻7 দ্বারা গুণ করে আমি ডিরেক্ট ন্যানোমিটারে কি কনভার্ট করতে পারি। ঠিক আছে, 10⁻7 দ্বারা গুণ করে দিই এবং চলে আসতেছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কত বলো তো? 43417 ন্যানোমিটার। তোমরা ট্রাই করবে বেশিরভাগ ক্ষেত্রে কি বলতো, অ্যান্সারটা ন্যানোমিটারে রাখার জন্য। ঠিক আছে, এবং মাথায় রাখবা কনভার্সনটা যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10⁻7 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে কি আমাদের ফুল কোশ্চেন সলভ করা হয়ে গেছে? সলভ করা হয় না, অর্ধেক পার্শিয়াল হয়েছে। ঠিক আছে, সেকেন্ড প্রশ্নে কি বলছে, যদি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলো রেঞ্জে থাকে তাহলে রং কি হবে সেটাও লেখো। এখন বলো তো, এটা কি দৃশ্যমান আলো রেঞ্জের মধ্যে আছে? ইয়েস, আমরা জানি কি যে দৃশ্যমান আলোর ক্ষেত্রে রেঞ্জ কত থাকে, যে ভিজিবল লাইট। ঠিক আছে, ভিজিবল এর ক্ষেত্রে রেঞ্জ কত বলো তো? 380 থেকে 780 ন্যানোমিটারের ভিতরে থাকে। ঠিক আছে, তার মানে কি দৃশ্যমান আলো রেঞ্জের ভিতরে আছে। তাহলে কি করতে হবে আমাকে? এটা রং কি বের করতে হবে। আমরা জানি কি বলো তো, ভিজিবল আলোর ক্ষেত্রে 7টা কালার থাকে। কালারগুলোর নাম কি? VIBGYOR দ্বারা প্রকাশ করতে পারি। ভায়োলেট কালারের রেঞ্জ কত? 380 থেকে 424 পর্যন্ত। ইন্ডিগো কালার রেঞ্জ কত বলো তো? 424 থেকে 450 পর্যন্ত। ঠিক আছে, অলরেডি কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেঞ্জ কত? 434 পেয়ে গেছি। তার মানে কি এর কালারটা কী হবে বলো তো? ইন্ডিগো। সুতরাং এটার কালারটা যদি আমি লিখতে চাই কী হবে বলো তো? ইন্ডিগো। ইন্ডিগোর বাংলা কি? আসমানি। বা কালারটা কী হবে বলো তো? আসমানি রঙের হবে। ঠিক আছে, সো আমরা কিন্তু পেয়ে গেলাম যে তরঙ্গ দৈর্ঘ্য কত এবং কি বলতো কালারটা কী হবে সেটা। বোর্ডে বারবার এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে, প্রতি বছরই এই টাইপের একটা না একটা প্রশ্ন সিকিউ অথবা এমসিকিউতে থাকে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি আমরা টাইপ 2তে। টাইপ 2তে কী আছে বলতো? হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে লাইম্যান সিরিজের H গামা অথবা তৃতীয় রেখার কম্পাঙ্ক এবং শক্তি নির্ণয় করো।
আগে আমরা বুঝি লাইম্যান সিরিজ মানে কি। আমরা দেখছিলাম সিরিজ কতগুলো আছে, লাইম্যান, বার্মার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফুন, হামফ্রে। লাইম্যান সিরিজ কি, যদি যে কোনো একটা ইলেকট্রন উচ্চতর যে কোনো শক্তি স্তর থেকে প্রথম কক্ষপথে ফিরে আসে তখন সেটাকে কী বলবো বলতো, লাইম্যান সিরিজ। অর্থাৎ লাইম্যান সিরিজের ক্ষেত্রে আমরা জানি n1 এর ভ্যালু অলওয়েজ কী হবে বলতো, 1 হবে। এখন লাইম্যান সিরিজের তৃতীয় রেখা বলতে কি বুঝবো, ফার্স্ট অফ অল একটু তোমাদের একটি ফিগারের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। সো মনে করো এটা হচ্ছে n1 ইজ ইকুয়াল টু 1, n2 ইজ ইকুয়াল টু 2, n3 ইজ ইকুয়াল টু 3, n4 ইজ ইকুয়াল টু 4। এখন যদি ইলেকট্রন সেকেন্ড শেল থেকে এখানে ফিরে আসে সেটা লাইম্যান সিরিজ, যদি সেকেন্ড শেল থার্ড শেল থেকে আসে সেটাও লাইম্যান সিরিজ, আবার ফোর্থ শেল থেকে আসলে সেটাও লাইম্যান সিরিজ। এখন প্রতিটা রেখার আলাদা নাম আছে, যেমন এই রেখাটার নাম কি, এই রেখাটার নাম হচ্ছে লাইম্যান সিরিজের প্রথম রেখা, ঠিক আছে। এটার নাম কি বলতো, লাইম্যান সিরিজের প্রথম রেখা। এটার নাম কি, লাইম্যান সিরিজের দ্বিতীয় রেখা। আর এইটার নাম হচ্ছে লাইম্যান সিরিজের তৃতীয় রেখা। অল্টারনেটিভলি প্রথম রেখা না লিখে লেখা হয় অনেক সময় এইচ আলফা, এটা লেখা হয় এইচ বিটা, এটার নাম লেখা হয় এইচ গামা। তাহলে কি দেখতে পেলাম আমরা, লাইম্যান সিরিজের তৃতীয় রেখার ক্ষেত্রে n1 এর ভ্যালু তো 1 আগেই জানতাম, আর তৃতীয় রেখার ক্ষেত্রে কী হবে বলতো, n2 এর ভ্যালু কত হবে বলতো, 4 হবে, n2 এর ভ্যালু 4। তো অলরেডি কিন্তু হচ্ছে আমরা এখন ম্যাথে জাস্ট ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসাই দিলে কি বলতো আমরা বাকি সব কিছু বের করতে পারবো। আর h ইন্টু 1/1 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার কত হয় বলতো, আর h ইন্টু 1 মাইনাস কত হয়, এখানে আমরা ডিরেক্ট অ্যান্সারটা লিখে ফেলি, ঠিক আছে। আমরা হিসাব নিকাশ না করে হচ্ছে ডিরেক্ট এখানে অ্যান্সারটা লিখার চেষ্টা করি। ইন্টু 15/16, ঠিক আছে, আর এইচ ইন্টু 15/16। তো এখান থেকে ল্যামডার ভ্যালু কী পাবো বলো তো, 1/RH ইন্টু 16/15। এখানে যদি আর এইচের ভ্যালুটা যদি আমি কি নিই বলো তো, সেন্টিমিটার ইনভার্সে নেই, 10967 ইন্টু 16/15। তাহলে কী গুণ করতে হবে, জানি কন্ট্রোল করতে গেলে 10⁻7 আমাকে গুণ করতে হবে, এবং এখান থেকে আমরা কী পাবো, একেবারে ন্যানোমিটার ইউনিটে আমি অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে। কত আসতেছে এখানে অ্যান্সারটা, 97.25 ন্যানোমিটার। আমরা কি পেয়ে গেছি বলতো, তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে গেছি। এখানে কি বের করতে বলছে, কম্পাঙ্ক এবং শক্তি, খুব ইজি, ঠিক আছে। কম্পাঙ্ক মানে কি, কম্পাঙ্ক মানে হচ্ছে আমরা প্রকাশ করি নিউ দ্বারা, নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি এর ভ্যালু কত, আলোর বেগ 3 ইন্টু 10⁸। এখানে 97.25 ইন্টু 10⁻⁻9 দিলে আমরা কী হিসাবে বলো তো, হার্জ এককে কম্পাঙ্কটার ভ্যালু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। উপরে 3 ইন্টু 10⁸, নিচে 97.25 ইন্টু 10⁻⁻9 কত আসতেছে, 3.08 10⁻15 হার্জ, ঠিক আছে। আর যদি হচ্ছে আমরা শক্তি বের করতে চাই, ইজ ইকুয়াল টু কি বলতো, এইচ নিউ না, এইচ এর ভ্যালুর সাথে নিউ এর ভ্যালুটা জাস্ট গুণ করে দেয়, ঠিক আছে। ইজ ইকুয়াল টু 2.044 ইন্টু 10⁻⁻18 জুল চলে আসে। আমি চাইলে হচ্ছে কি জুল থেকে কিলো জুল পার বলে নিতে পারি, চাইলে হচ্ছে অন্য যে কোনো ইউনিটে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমি একটু তোমাদের হচ্ছে এই প্রশ্নে ম্যাথের অ্যান্সারগুলো মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। এখানে তুমি বের করতে বলছিল কম্পাঙ্ক, কম্পাঙ্ক কত হবে, কম্পাঙ্ক হচ্ছে এইখানে, আর শক্তি কতটুকু হবে, এনার্জি আমরা বের করেছি এইখানে, ঠিক আছে। আর এর মাধ্যমে আমাদের কি এটা বলতো, টাইপ 2 শেষ। এখন আমরা যাচ্ছি টাইপ 3-তে। টাইপ 3 এর প্রশ্নটা কি, প্যাস্টেন সিরিজের হ্রস্বতম এবং দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা আসি আগে প্যাস্টেন সিরিজ কোনটা আইডেন্টিফাই করি। ফার্স্ট অফ অল লাইম্যান সিরিজ বা আমার প্যাস্টেন 3 নম্বর সিরিজ। তার মানে কি, যদি যে কোনো একটা ইলেকট্রন উচ্চতর যে কোনো কক্ষপথ থেকে থার্ড শেলে যদি ফিরে আসে সেটার নাম কি হবে, সেটার নাম হবে হচ্ছে প্যাস্টেন সিরিজ। নাম কি হবে বলো তো, প্যাস্টেন সিরিজ। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে,
প্যাশন সিরিজের ক্ষেত্রে হ্রস্বতম এবং দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছে একটু চলো আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো এখন এই থার্ড কক্ষপথে আসছে, সেটা আসতে পারে কোত্থেকে বলতো 4, 5, 6 থেকে আসতে পারে, অথবা কি বলতো ইনফাইনাইট থেকে আসতে পারে। এখন যদি একটা ইলেকট্রন 4 থেকে 3-তে আসে, 4 থেকে 3-তে আসলো, তখন কি একটা বলতো শক্তির পার্থক্য যদি থাকে ডেল ই। আর যখন ইনফাইনাইট থেকে তোমার কি বলতো থার্ড শেলে আসে, তখন কি আর শক্তির পার্থক্য থাকবে না? কোন ক্ষেত্রে শক্তির পার্থক্য বেশি হবে বলতো? কোন ক্ষেত্রে ইলেকট্রনের তোমার হচ্ছে কি বলতো শক্তি বেশি হবে? যদি তোমার কি বেশি হায়ার শেল থেকে লোয়ার শেলে নামে, তখনই তো অবভিয়াসলি তোমার ডেল ই এর ভ্যালু হাই হবে, আর এখানে কি বলতো ডেল ই এর ভ্যালু লো হবে, ঠিক আছে? আবার আমরা কি পড়ছি বলতো ডেল ই ইজ ইকুয়াল টু কি বলতো এইচ নিউ। তার মানে কি যদি ডেল ই বেশি হয় তাহলে কি হবে নিউ বেশি হবে। নিউ কি বোঝায় কম্পাঙ্ক। তার মানে কি যদি ডেল ই বেশি হয় নিউ বেশি হবে, ডেল ই যদি বেশি হয় তাহলে নিউ বেশি হবে, আর নিউ বেশি হলে কি কম কম হবে বলতো তোমার ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। তাহলে কি হ্রস্বতমর জন্য কি কন্ডিশন আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছে, যদি ডেল ই বেশি হয় তাহলে নিউ এর ভ্যালু সবচেয়ে কম হবে, আর ডেল ই এর ভ্যালু যদি কম হয় তাহলে কি বলতো নিউ এর ভ্যালুটা বেশি হবে। তাহলে কোথায় ডেল ই লো? ডেল ই লো হচ্ছে যদি 4 থেকে 3-তে আসে, তাহলে এখানে কি বলতো ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য হাই পাওয়া যাবে। আর যদি হচ্ছে কি ডেল ই যখন হাই তখন ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য কী হবে বলতো লো হবে, ঠিক আছে? তো অলরেডি কিন্তু আমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে গেছে। তো প্যাশন সিরিজের ক্ষেত্রে বাই ডিফল্ট N1 এর ভ্যালু হচ্ছে 3 হবে। তো যখন হচ্ছে তোমার হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য, তখন কি হবে 1/λ1 ইজ ইকুয়াল টু RH 1/3² মাইনাস কি বলছি যখন হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য ও শক্তিটা ইনফাইনাইট থেকে, ঠিক আছে? ইলেকট্রনটা কোত্থেকে আসবে ইনফাইনাইট বা অসীম থেকে আসবে। তো এখান থেকে আমি তোমার λ1 এর ভ্যালু বের করতে পারবো। আর যখন তোমার হচ্ছে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য পেতে চাই, তখন 1/λ2 ইজ ইকুয়াল টু RH ইন্টু 1/3² মাইনাস 1/4²। এখান থেকে আমি কি করবো বলতো λ2 এর ভ্যালুটা বের করতে পারবো। আমি এখানে ডিরেক্ট হচ্ছে তোমাদের সুবিধার্থে অ্যান্সারটা লিখে দিচ্ছি, ঠিক আছে? তোমরা হচ্ছে চাইলে হচ্ছে ভেঙে করতে পারো 3²। 1/∞ মানে কি 0 হবে না, তাহলে কি এখানে জাস্ট কি হবে তোমার λ1 ইজ ইকুয়াল টু RH নিচে আর উপরে কি বসবে বলো তো 9 বসবে। 9 ডিভাইডেড বাই 109678 ইন্টু 10⁻7। এখানে আসতেছে হচ্ছে 820.58 ন্যানোমিটার, ঠিক আছে? আর এখানে কতটুকু আসবে এখানে আসবে হচ্ছে 144/7 ইন্টু RH ইন্টু 10⁻7 ন্যানোমিটার। ওকে, এখানে আসতেছে কত বলো তো 1875.62, ঠিক আছে? তাহলে কি পেলাম আমরা যে হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য কত 820 এবং দীর্ঘতম কত 1875। তুমি খেয়াল করে থাকো যে হ্রস্বতম যখন তরঙ্গ দৈর্ঘ্য তখন কিন্তু তোমার হচ্ছে অসীম বা ইনফাইনাইট থেকে ইলেকট্রনটা ফিরে আসতেছে, আর যখন দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য তখন যদি থার্ড শেল থাকে তখন ইমিডিয়েট তার পরের শেল অর্থাৎ ফোর্থ শেল থেকে ইলেকট্রনটা ফিরে আসতেছে। হোপফুলি তোমাদের কাছে ম্যাথটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর যাচ্ছি আমরা টাইপ 4-এ। টাইপ 4-এর কোশ্চেনে কি আছে বলতো 434 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টির জন্য ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে ফিরিয়ে আনতে হবে, ঠিক আছে? তো এখানে কিন্তু অ্যাগেইন তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে? 434 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি হয় কোন তোমার বর্ণালী সিরিজের জন্য, লাইম্যান, বামার, প্যাচেন, ব্র্যাকেট, ফুন্ট নাকি হামফ্রে, ঠিক আছে? তো আমরা জানি যে বামার সিরিজের জন্য, ঠিক আছে, কেবলমাত্র বামার
সিরিজের জন্যে, ওকে, বা আমার সিরিজের জন্যে তোমার হচ্ছে কি বলতো, ভিজিবল রেঞ্জ এর তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যায়। এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, ঠিক আছে, এটা কষ্ট করে মাথায় রাখতে হবে। ভিজিবল রেঞ্জটা কত আমরা জানি কি, 380 থেকে 780 মধ্যে। এখানে কত দেওয়া আছে, 434। তার মানে কি এটা তোমার হচ্ছে কি বলতো, জাস্ট বাবার সিরিজের ক্ষেত্রে এটা পসিবল। তার মানে কি এটার ক্ষেত্রে n1 এর ভ্যালু হচ্ছে 2, এবং এখানে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে n2 এর ভ্যালু কত। ইকুয়েশন কোনটা, আগের মতোই, রিডবার্গ সমীকরণ, 1/λ is equal to RH into 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, ল্যামডার ভ্যালু কত, 1/434। তুমি খেয়াল করো এখানে কি আছে বলো তো, ন্যানোমিটারে, কিন্তু আমরা RH এর ভ্যালুটা কোথায় নিব, সেন্টিমিটার ইনভার্সে নিব। সে কারণে আমাকে এখানে 10⁻7 দ্বারা গুণ করে কনভার্ট করতে হবে কিসে বলো তো, ন্যানোমিটার থেকে কনভার্ট করতে হবে সেন্টিমিটারে। ঠিক আছে, আর RH এর ভ্যালু কত, 109,678, আর এখানে 1/2 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তো যদি এখান থেকে আমি কী পাবো বলো তো, যদি একটু হিসাব নিকাশ করে আসি যে এখানে কি আছে, 10⁻7 by 434 into 109,678 is equal to 0.21 is equal to 1/2 স্কোয়ার, মানে 0.25 মাইনাস 1/n স্কোয়ার। এখান থেকে কি পাই, 1/n স্কোয়ার is equal to 0.25 মাইনাস 0.21। ওকে, তো এখান থেকে বেসিক্যালি আমি n1 এর ভ্যালুটা হচ্ছে আলটিমেটলি 5 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা আলটিমেটলি হচ্ছে n2 এর ভ্যালু, সরি বেসিক্যালি n1 না, n2 এর ভ্যালু 5 পেয়ে যাচ্ছি। তার মানে কি এইখানে 434 ন্যানোমিটার তরঙ্গ সৃষ্টি হওয়ার জন্য ইলেকট্রনটা কোথেকে আসছিল বলো তো, তোমার পঞ্চম কক্ষপথ থেকে চলে আসছিল। ঠিক আছে, হোপফুলি এই ম্যাথটা তোমাদের সবার কাছে ক্লিয়ার। এরপর চলে যাচ্ছে হচ্ছে পরের ম্যাথটাতে। কী বলছে বলো তো, একটু এক্সক্লুসিভ ম্যাথ, খুবই রেয়ারলি আসে, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্ক্যানাডিয়াম 20+ এর একটি ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যদি ফিরে আসে, তাহলে বিকিরিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তি নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখানে ফর্মুলা কিন্তু সেম জিনিসই, তার পার্থক্য হচ্ছে এখানে তোমার হাইড্রোজেনের জায়গায় স্ক্যানাডিয়াম পরমাণু, হাইড্রোজেনের জায়গায় স্ক্যানাডিয়াম পরমাণু, এতটুকুই ডিফারেন্স। ঠিক আছে, সো যদি আমরা স্ক্যানাডিয়ামের ক্ষেত্রে দেখি, স্ক্যানাডিয়াম কত নম্বর মৌল, 21 নম্বর মৌল। কনফিগারেশনটা কীরকম হয় তোমার মানে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর 4s2 এবং তোমার কি বলো তো 3d1। তো স্ক্যানাডিয়াম 20+ মানে কি, স্ক্যানাডিয়াম 20+ মানে হচ্ছে এটার মধ্যে জাস্ট একটা ইলেকট্রন আছে, হচ্ছে 1s এর মধ্যে একটা ইলেকট্রন আছে। এখানে বসে কি যে সর্বশেষ কক্ষপথ মানে কি বলতো, স্ক্যানাডিয়ামের ক্ষেত্রে লাস্ট অরবিটাল কোনটা বলতো, 4s। তার মানে কি এটার ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 4, n এর ভ্যালু কত বলতো 4, n2 এর ভ্যালু 4, আর বসে কোন কক্ষপথে ফিরে আসবে, দ্বিতীয় কক্ষপথে। তার মানে কি n1 এর ভ্যালু হচ্ছে 2, এবং এখান থেকে আমাকে রিডবার্গ সমীকরণ ইউজ করে আমরা তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তি বের করতে পারবো। 1/λ is equal to 109,678 into 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার। সব কিছু সেম আগের মতো, কিন্তু পার্থক্যটা কি, এইখানে হচ্ছে আমরা কি করবো বলতো, এটার পারমাণবিক সংখ্যা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, সংখ্যা কত বলতো 21, এখানে 21 স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। এবং যদি এখান থেকে আমরা বাইর করি 109,678 into 1/2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার into 21 স্কোয়ার is equal to 9068999 সেন্টিমিটার ইনভার্স 1। তো এখান থেকে আমরা ল্যামডার ভ্যালু কী পাবো বলো তো, ইনভার্স 1 into 10⁻7 is equal to 1.102 ন্যানোমিটার। ঠিক আছে, সো এটাই ছিল হচ্ছে আমাদের টাইপ 5।
এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের এই ফার্স্ট এপিসোড যেটা ছিল বর্ণালীর টাইপ ওয়াইজ ম্যাথ সেটা শেষ হয়ে গেল। ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে পারো। ধন্যবাদ।